বারবার। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা বাড়ি থেকে আমি কথা বলবো। তোমরা বাড়ি থেকে এসে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা, তোমরা সবাই খাওয়া দাওয়া করে এসছো নিশ্চয়ই, তাই না? আচ্ছা, ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। সবাই বসো। ইসমাইল, তুমি বাবা এবার আসো তো। তুমি এর কাছে আসো, আমার সাথে আসো। কেন তোমাকে এটা করেছি জানো? তুমি নাকি ক্লাসে দুষ্টামি করো শুনেছি, তাই তোমাকে একটু এক পাশে রাখলাম। বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, না না, তুমি সেখানে এগুলো রেখেছি যাতে আমি তোমার কাছে কাছে থাকতে পারি। ঠিক আছে, তোমাকে আমি ভালো করবো। ঠিক আছে, তুমি আমার কথা শুনবা, কেমন? বিপ্লব, তোমার তো একটু দেখতে সমস্যা হয়, একটু সামনে আসবা বাবা। এই পাশে আর ক্লাস তুমি না ওখানে থাকো আজকে। দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস, তাই না? জি স্যার। আমরা গত চতুর্থ শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পর স্কুল বন্ধ ছিল। গতকালকে তোমাদের যে বন্ধ থাকে বার্ষিক পরীক্ষার পরে আমি আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তোমরা দেখো, আমরা এই বোর্ডে একটা বাংলাদেশের মানচিত্র দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখো, এক এক জায়গায় এক এক রকম কালার দেওয়া আছে, তাই না? এর কিছু বিশেষত্ব আছে। আমরা যশোর জেলায় বাস করি না সবাই? আমাদের এখানে সাধারণত আমরা সবাই ছিলাম, সেখানে দেখি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একসাথে বাস করছে এবং সাথে সাথে বিভিন্ন জাতি আছে। যেমন আমরা এই এলাকায় যারা বাস করি তারা আমরা অধিকাংশই বাঙালি বা বাংলায় কথা বলি। অন্যান্য এলাকায় বাংলায় কথা বলে, সাথে সাথে ওদের নিজস্ব একটা জাতির সত্তা আছে, জাতির সত্তা মানে নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের আলোকে তারা তাদের সমাজ বা তাদের এলাকা পরিচালনা করে। তো আমরা সেখানে দেখেছিলাম, এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগ আছে। যেমন আমাদের রাজশাহীতে গেছিলাম, রাজশাহী দেখো ওখানে সাঁওতাল, রাজবংশী জনগোষ্ঠী বিশেষ করে বাস করে। তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এখানেও আলাদা আলাদা জাতি ধর্মের লোক বাস করে। তাহলে আমরা একই দেশে বাস করি, তাই না? এটা আমাদের বাংলাদেশ তো একটাই দেশ, তাই না? কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের জাতি, বিভিন্ন ধরনের ধর্ম, বর্ণ একসাথে কি আমরা বাস করি, তাই না? এই যে আমরা মিলেমিশে বাস করি, তাহলে আমরা কি বলতে পারি না যে আমরা বিভিন্ন জাতি হলেও তোমাদের নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তো অনেক ছোট, তোমরা তো অনেকদিন বাইরে থাকতে পারবে না, কারণ তোমরা তো বাবা মার সাথে থাকো, তাই না? আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম। বড় হয়ে গেছে, বুঝতে পারছি। এবার 5 এ যখন শেষ করে যাবো তোমাদেরকে অবশ্যই আমি নিয়ে যাবো। তাহলে আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করবো, কেমন? দেখি তাহলে আমরা এই বিষয়টা কি আছে। আমরা বলেছি কিন্তু আমরা একই দেশে বাস করি, কিন্তু মানুষগুলো ভিন্ন, তাই না? তাহলে আমরা বলতে পারি এই দেশ, এই মানুষ। এবার আমরা সবাই বাংলা বইটা বের করবো। বাংলা বইটা বের করে দেখবো, একেবারে প্রথম পৃষ্ঠা আমরা বের করবো, ঠিক আছে? ছবি দেখলে হবে না, বই বের করা লাগবে স্যার। তোমরা বই বের করবে, আমি আগে ছবিটা সুন্দর করে দেখি, তোমরা সবাই আমার একসাথে ছবিটা দেখবা। দেখো, আমরা যে কথাটা আগে বলেছিলাম, আমরা ভ্রমণে গিয়ে যে বিষয়গুলো দেখেছিলাম, যে বিভিন্ন একটা দেশের ভিতরে বিভিন্ন ধরনের জাতি, বর্ণ, মানুষ কিভাবে বসবাস করে, সেগুলো কিন্তু এখানে বিভিন্ন মানুষ কিন্তু দেখো আছে, একসাথে রয়েছে না সবাই? এখানে কি আলাদা করা আছে? আলাদা করা নেই। দেখো তো এখানে আমি যদি তোমাদের একটু বলি, জেসমিন তুমি একটু আসো তো মা। দেখো তো এখানে কেমন কেমন তোমার ছবি, কেমন ভিন্নতা তোমার কাছে মনে হচ্ছে? একদম ঠিক।
দিলাম। দেখো তো তুমি কেমন মানুষ দেখা যাচ্ছে, এগুলো তোমার কাছে কেমন পার্থক্য মনে হয়েছে? আরেক রকম মানুষ। মাথা চুল মনে হচ্ছে পুরো বড় আছে। জি জি। আরে মাথা চুল কর। জি। চুলের পার্থক্য দেখতে পেয়েছো? না কোনো পার্থক্য আছে? দেখো তো বাবা, অনেক সুন্দর হয়েছে। তুমি চুলটা আগে দেখেছো, তারপরে বলো। ছেলে আছে আর মেয়ে আছে। হ্যাঁ গুড। তারপরে আর কি আছে? এই হলো চশমা পরা আছে। জি। আমার শোনো। স্যার আমি একটু বলবো স্যার। জি। না ও বলি আসুক স্যার, ও ভালো বলতে পারে না, কোনোদিন ভালো বলতে পারে না। আচ্ছা। তাও ভালো পারবে, আমাকে বলেছে আমরা এখন থেকে সুন্দর করে পড়াশোনা করব। তাহলে বিপ্লব তুমি কি ওখান থেকে দেখাবো না? যাবো বাবা? হ্যাঁ স্যার আমি যাচ্ছি স্যার। যাও। একটু কম দেখি বলি স্যার, আমার এরকম করবেন না ঠিক আছে। স্যার নিকট হ্যাঁ ধর্মের মধ্যে এরকম হচ্ছে মাথা নাড়া করে এরকম ধুতি করে হিন্দু মনে হয়। জি জি। আর এই দেশে টুপি মাথায় গেছে এটা ঈদে বা এরকম সময় নামাজ পড়তে যাওয়ার আগে দেয়, তাহলে সবসময় এটা মুসলমান। ওরাও করেছি স্যার, এই মুসলিম সম্প্রদায় স্যার। আর এই যে স্যার এই গয়না টয়না পরা, এক ধরনের নাক মুছা নাক খোলা, এ মনে হয় স্যার আমাদের এলাকায় না এরা। ওই যে রাজশাহী তাহলে এরা বাস করে। জি। হ্যাঁ হ্যাঁ। তাই হবে স্যার, এইগুলো যেরকম স্যার এই আমাদের এলাকার কোনো মাছ আছে যেন দেখে নেন। এইগুলো মনে হচ্ছে স্যার ওই যে বড় উপজাতি নাকি বলছিলেন স্যার, তাই মনে হয়েছে স্যার এইগুলো। থ্যাংক ইউ বিপ্লবকে অনেক ধন্যবাদ। সবাইকে আমরা কিন্তু ইসমাইলের জন্য করতালি দিই, তোমরা ইসমাইলকে ভালোবাসবা। ইসমাইলের জন্য আবার একটু সবাই করতালি দাও। স্যার আমি তো বই পড়ি না স্যার এখনো। বই পাওনি? না স্যার, বই সবাইকে বই দেওয়া হবে। তুমি কালকে আসো স্কুলে, তাই না? স্যার নানা বাড়ি ছিলাম স্যার। আচ্ছা এই তোমার বইটা নাও। তোমার বইটা আমি যত্ন করে এনেছি, ঠিক আছে? 5 মিনিটে শেষ করবো। মোটামুটি আমরা বুঝবো যে এই কাজগুলো কাজ করলে তাহলে আমি প্রথমে তোমাদের এই এক পৃষ্ঠায় এটা আমি সুন্দর করে ধরে পড়বো, তোমরা সবাই দেখবে। এই দেশ এই মানুষ, সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে। কবিরের কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি। আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মোরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী ও আর জামালপুরে রয়েছে সকল রাজবংশের বসবাস। বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশই আছে। আবার আমাদের বাংলাদেশের না পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। ইসমাইল তুমি একটু পড়ো তো আগে। আচ্ছা ইসমাইল তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি সুন্দর করেছো। তানিয়া তুমি একটু পড়ো তো শোনা। ধন্যবাদ তানিয়াকে। তাহমিনা তুমি একটু পড়ো শোনা। আচ্ছা ধন্যবাদ। বসো। এখন এখানে আমরা একটু দেখি তঞ্চঙ্গা, এটা আমাদের কাছে নতুন শব্দ, তাই না? তঞ্চঙ্গা একটা উপজাতির নাম। এখানে আর অন্য কোনো নতুন শব্দ আছে দেখো তো তোমাদের কাছে? বাঙালি নাকি আছে না? বলো। বৌদ্ধ। আচ্ছা আমরা বৌদ্ধটা নিই। আচ্ছা ধন্যবাদ, আমরা বৌদ্ধটাই নিই। আমরা একটু শব্দ একটু দেখি, তাই না? এখানে দেখো প্রথমে আমাদের এখানে তঞ্চঙ্গা শব্দের ভিতরে এককভাবে একটি বর্ণ। এখন দেখো এই বর্ণটি একটু পেছানো আছে, তাই না? এই বর্ণটি চ। বিকল্পকে অনেক ধন্যবাদ। এই যে আমরা যেটা আলাদা করে করতে পারি তাহলে আমরা করতে সুবিধা হবে। এই যে একসাথে লেখা আছে, এই একসাথে লেখা বর্ণগুলোকে আমরা কি বলি? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ মানে দুইটা বা তিনটা বর্ণ একসাথে থাকা বা যুক্ত থাকা। তার মধ্যে এখানে আরেকটি আছে কিন্তু উভয় গয়।
বুঝতে পেরেছো সবাই? এরপর আমাদের এখানে যদি বলবো দয় ভয় ধরি তাহলে এখন এখান থেকে হ্যাঁ বসে হয় এখন আমরা এই ইংরেজি পদে কি নতুন শব্দ লিখতে পারবো? আর একটা অন্য শব্দ পারবো স্যার। বলো তো বিপ্লব। 50 50 তারপরে চঞ্চল চঞ্চল আমরা কোনটা কাকে চঞ্চল লিখি নাকি সহজ করে লিখি। তারপরে 10,000 কি লিখতে পারবো? বৃদ্ধ সিদ্ধ বৃদ্ধ। আচ্ছা এখন আমরা নতুন শব্দ দেখলাম তাই না? যুক্ত বর্ণগুলো দেখতে পেয়েছি। আমরা এই যে যে শব্দগুলো আমরা ভেঙেছি এবং সব নতুন শব্দ গঠন করেছি, নতুন শব্দ দিয়ে কি আমরা বাক্য তৈরি করতে পারবো? দেখি স্যার আগামীটা দেখি স্যার শানাস তুমি একটি পঞ্চম যে একটি বাক্য বলো তো। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। সুন্দর হয়েছে। শানাসকে একটি ধন্যবাদ জানাও সবাই। তাহলে আমরা এই যে পাঠটি আজকে পড়লাম এখান থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন আছে যেটা তোমরা অবশ্যই প্রশ্ন করতে চাচ্ছ। আমি কি নিজে বলবো না তোমরা বলবো প্রশ্ন কেউ? জেসমিন তুমি এখান থেকে কোনো প্রশ্ন তৈরি করতে পারবা? না আপনি বলেন আমরা উত্তর খুঁজে বের করব। বলো তো জেসমিন, আগে যদি তোমরা নিজেরাই চেষ্টা করো তাহলে আরো বেশি শিখতে পারবে। জি স্যার। আমাদের দেশে কোন কোন ধর্মের ভেরি গুড। তাহলে আমরা জেসমিনের কাছ থেকে একটি প্রশ্ন পেয়েছি। এই প্রশ্ন কিন্তু আমারও আছে এবং তোমাদের সবার আছে তাই না? আমাদের দেশে কোন কোন ধর্মাবলম্বী লোক বাস করে বা বসবাস করে? তাহলে প্রথম প্রশ্নটা তোমরা লিখে নেবা। তারপরে আরেকটি বিপ্লব বলবে এবং কোনো প্রশ্ন বলতে পারো বিপ্লব? স্যার ওই কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম বলো। এমন ভাবে বলা যাবে স্যার? এখন তোমরা এই প্রশ্ন ভাবতেছিলে না কিন্তু তোমরা নিশ্চয়ই বলতে পারছো না প্রশ্নটি তাই না? তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন পেলাম কোন কোন ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের বাংলাদেশে বাস করে? এই দুটি প্রশ্ন তোমরা বাসা থেকে সুন্দর করে উত্তর লিখে নেন উত্তর লিখে নেবা এবং এই প্যাসেজটি তোমরা অনেক সুন্দর করে এই প্যারাগ্রাফ এই অনুচ্ছেদটি তোমরা সুন্দর করে বাড়িতে পড়বা। এমন ভাবে পড়বা যে তোমাদের কোনো সমস্যা না হয়। যদি এরপরে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে আগামী ক্লাসে জানাবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।